নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কিছুদিন ধরে একটা বড় হাওয়া উঠেছে যে পিএসসির সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়েছে সেগুলো অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়েছে, বা বলতে পারো তারা বিশাল টেনশনে চলে এসছে, পড়াশোনা বন্ধ করে দিয়েছে, হাই হাই করছে। তো আমি বাধ্য হয়ে এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে পেপার কাটিংটার ওপর ভিত্তি করে খবরটা ছড়িয়েছে সেটা ভালো করে পড়ে সেটা তোমাদেরকে বোর্ডে দেখিয়ে বলেছিলাম যে না, অনন্তকালের জন্য কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা বন্ধ হচ্ছে না। একটা সুপ্রিম কোর্টের রায় ওবিসি সার্টিফিকেট নিয়ে কিছু ঘটেছে, সেটার জন্য কিছুদিন বন্ধ থাকবে, কিন্তু এমন হতে পারে যে রায়টা মিটলেই নেক্সট তোমাদের কিন্তু পরীক্ষা ঘোষণা করে দিতে পারে। তো পড়াশোনা কেউ বন্ধ করো না, অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও, আর প্রিপারেশন থামিও না, আর মনকে শান্ত রাখো। কিন্তু কালকে একটা বড় আপডেট এসেছে পিএসসির তরফ থেকে, বলতে পারি পিএসসির তরফ থেকে ঠিক নয়, পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি, ঠিক আছে, এনার একটা ডেপুটেশন জমা দিয়েছিল পিএসসির কাছে, এবং সেখান থেকে জানা গেছে যে কোর্ট কোনো রকম কোনো রায় দেয়নি পরীক্ষা বন্ধ রাখার জন্য, পরীক্ষা যথাসময়েই হবে। মিসলেনিয়াস পরীক্ষা আগস্টে, ঠিক আছে, তোমাদের মিসলেনিয়াস পরীক্ষাটা কিন্তু আগস্টে শেষের দিকে হতে পারে বলে অলরেডি পিএসসি জানিয়ে দিয়েছে, এবং ক্লার্কশিপ পরীক্ষা তার পরেই হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু বন্ধ থাকছে না, এটা কিন্তু পিএসসির সেক্রেটারি যিনি রয়েছেন, যে মহাশয়, তিনি কিন্তু জানিয়েছেন। এবং ডাব্লিউবিসিএস 2023-এর খাতা দেখা হয়ে গেছে, ঠিক আছে, মোটামুটি খাতা দেখা হয়ে গেছে, এটার রেজাল্টও হয়তো সামনে আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব, এবং তার ঠিক পরে ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশনও আমরা দেখতে পারবো, পরীক্ষাও ঠিক সময় হবে। তো প্রস্তুতি বন্ধ রাখার কোনো দরকারই নেই। কিন্তু ইউটিউবে কিছু কিছু মানুষজন এমন একটা হাওয়া তৈরি করে দিয়েছে শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য, ঠিক আছে, যে কত তাড়াতাড়ি আমি আপডেটটা দিতে পারি, ঠিক আছে, সেটার জন্য তাহলে আমার বেশি স্টুডেন্ট, বেশি ভিউ হবে। সেই কথা শুনে তোমরা যে স্টুডেন্টরা পড়াশোনা বন্ধ করেছো, প্রিপারেশন ছেড়েছো, হতে পারে তোমরা 5 দিন 7 দিন পড়াশোনা করোইনি, ডিপ্রেশনে চলে গেছো, ভেবেছো অন্য কোনো পথের কথা, ঠিক আছে, যে এইসব আর দরকার নেই, তো তাদেরকে বলবো তোমরা নিজেরা নিজেদের সময় নষ্ট করেছো। তোমরা নিজেরা একটুখানি অথেন্টিক মানে মানুষজনকে ফলো করো, ঠিক আছে, একটু লজিক্যাল ওয়েতে ভাবো যে কি হচ্ছে না হচ্ছে। দেখো, আমি বলছি না যে একেবারে সব পরীক্ষা সময় মতনই হয়ে যাবে, হতে পারে আগস্টে বলেছে মিসলেনিয়াস কিন্তু সেপ্টেম্বর হবে, কিন্তু এই জিনিসটা তো ভুল যে সুপ্রিম কোর্টের রায় বা যে পেপার কাটিংয়ে যে সমস্ত লেখাগুলো উঠে এসেছিল সেগুলো ঠিক নয়, সেরকম কোনো ব্যাপার ঘটেইনি, বেকার তোমরা চিন্তা করছিলে। তো যেমন পড়াশোনা চালিয়ে যাচ্ছিলে চালিয়ে যাও। এবার আমি তোমাদের একটা কথা বলি, যদি এই যে পড়াশোনা তোমরা যদি বন্ধ করে রাখতে আর যদি ডেপুটেশন জমা না দেওয়া হতো, তাহলে কিন্তু এই আগস্ট মাসের পরীক্ষাটা কিন্তু আগস্ট মাসের কিছুদিন আগেই অ্যাডমিট কার্ড দিয়ে দিত, আর তোমরা হঠাৎ করে ভাবতে এ তো পরীক্ষা হবে, আর তোমাদের প্রিপারেশনটা কি হতো? প্রিপারেশন হতোই না। তোমরা কি প্রপার প্রিপারেশন নিতে পারতে 7 দিন 8 দিন 15 দিনের মধ্যে? তোমরা যারা যারা মানে এই কাজ করতে সবাই বিফল, মানে সবাই আর কি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে। পরীক্ষা পাশ করার চান্স যদি 1%, মানে 2%ও হয়ে থাকতো, সেটাও তোমাদের থাকতো না। পরপর পরীক্ষা তখন হয়ে যেত যদি ডেপুটেশনটা জমা না দেওয়া হতো। তাহলে দেখো, যারা কাজ করছে তারা কিন্তু সাইলেন্টলি করেই যাচ্ছে, পড়াশোনা করেই যাচ্ছে, ঠিক আছে। আর যারা কমেন্টের মধ্যে এই হচ্ছে না ওই হচ্ছে না হাজার রকম কি বলবো কমপ্লেন করছো, ঠিক আছে, তারা কিন্তু কমপ্লেন করেই যাবে, আর যারা পড়ার তারা কিন্তু পড়ে যাচ্ছে, ঠিকঠাক পড়াশোনা করে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটা ভালো কথা বলতে চাচ্ছি যে সমস্ত পরীক্ষা সামনে হচ্ছে, কিচ্ছু বন্ধ হচ্ছে না, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে হঠাৎ করে দেখবে একদিন জানতে পারবে যে পরীক্ষা হচ্ছে। আর ঠিকই তাই, এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আমি ভিডিও করার হয়তো 5-7 দিন পরেই মানে আমি তো ধন্যবাদ জানাবো সেই ইউনিটিকে, পিএসসি অ্যান্টি করাপশন যে স্টুডেন্ট ইউনিটি রয়েছে, আমি সত্যি করজোড়ে ধন্যবাদ জানাবো যে আপনারা সত্যিই খুব ভালো কাজ করছেন স্টুডেন্টদের জন্য, আর এইটা আপনাদের পদক্ষেপ না হলে আমরা কিছুতেই জানতে পারতাম না, ঠিক আছে। কিন্তু এরপর থেকে কোনো রটনা বা কোনো নিউজ আসলে একটু লজিক্যাল ওয়েতে ভাবো, ঠিক আছে, প্রপার মানুষজনকে ফলো করো যারা তোমাদেরকে সঠিক দিশা দেবে, নাকি এমন যে ভিউয়ের জন্য যা তা খবর আগে দিতে পারলেই হলো, ঠিক আছে। তো যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে কাজে লেগেছে, তোমাদের একটুও মানে আমার
কথাগুলো ভালো লেগেছে বা কিছু আমাকে ফলো করা যায়, তাহলে অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।